মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে আমরা সকালে এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে 7:45। এই দেখো দিল্লির ওয়েদার একদম এখনও অন্ধকার, এখনও আলো হয়নি। 7:45 আর এখনকার টেম্পারেচার হচ্ছে 4। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। বাবু আগে বসেছে, আমরা দুজন পেছনে। আজকে চোখটা অপারেশন আছে, ওই ক্যাটারাক্টের। তো এই আমরা বেরিয়ে পড়েছি হসপিটালের জন্য। ওখানে 7টার মধ্যে পৌঁছাতে হবে আর কি। তো এখন বাজে 7টা, 7:15 মধ্যে পৌঁছাতে হবে। তো আমরা এখন 7:45 বাজে, এখনও আলো হয়নি। স্কুল বাসগুলো বেরিয়ে গেছে, ছোট ছোট বাচ্চাগুলো স্কুলের বাসে বসে আছে। তাই দেখলাম যে যারা ঘরে থাকে তারা বুঝতে পারে না যে রাস্তায় এই সময়েও কত ভিড়, এক একটা রেড লাইটে কত জ্যাম। চলো পৌঁছাই। আর মিনিট 5-এর মধ্যেই আমরা প্রায় হসপিটালে পৌঁছেই যাব। এসেই গেছি প্রায়, মানে এই ভিড়ের জন্যই একটু দেরি হলো আর কি। যাই হোক, এসে গেছি আমরা। এই হসপিটালের গেট দিয়ে ঢুকছি। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ সেন্টার অফ অপথ্যালমিক সায়েন্স, মানে চোখেরই শুধু এই বিল্ডিংটা, চোখের ডিপার্টমেন্ট। তো দিল্লির মধ্যে সবথেকে বড় হসপিটাল এইমস, এখানেই অপারেশানটা হবে আর কি। 12:30 বাজে, এই জাস্ট আমরা ঘরে ঢুকলাম। ঘরের অবস্থা যদি দেখো, মানে পাগলের মতন লাগবে। এই দেখো ঘরের অবস্থা। এখানে জামা কাপড় ঝুন্টুকে ওখানে রেখে গেছি না, খুলেই রেখে গেছি। আজকে ওকে বন্ধ করে যাইনি, মানে এই ঘর ওই ঘর বন্ধ করে ওকে মানে বাথরুম পটি শিশু পটি করিয়ে তারপরে ঘরে এখানে রেখে গেছি চাদর কম্বল দিয়ে। কিন্তু কম্বলে কি আর সে থাকে? কম্বলে সে থাকে না। তো এই দেখো আমার ঘরের অবস্থা। এইখানে জামা কাপড়, এইখানে জামা কাপড়, এই যে টেবিলের অবস্থা। এক্ষুনি এসে এই যে কাগজপত্র এখানে রেখেছে। আর এই দেখো টেবিলের অবস্থা। এইবার ঘরের পিছনে লাগতে হবে। চারিদিকে জামা কাপড় জামা কাপড়। মানে সকালবেলা 6:30টার সময় বেরিয়েছি, মানে কোনোভাবে রেডি হয়ে। তারপরে আবার একটা ওষুধ দিয়েছিল, মানে 15 মিনিট বাদে বাদে ওই ওষুধটা দিতে থাকতে হবে। মানে যখন বেরিয়েছি তখন একবার দিয়েছি, গাড়িতে একবার দিয়েছি, আবার 15 মিনিট বাদে দিয়েছি, আবার 15 মিনিট, এরমভাবে যতক্ষণ না ওখানে পৌঁছেছি। ওখানে পৌঁছানোর পরেও 2বার দিতে হয়েছে। তো ওই ওষুধটা 15 মিনিট বাদে বাদে দিতে হয়েছে। তো ঘর এরকমভাবে রেখে চলে গেছি। তো এখন এই এসে বাবুকে ব্রেড অমলেট বানিয়ে দিলাম। এখন বাজে ওই 1:45 কাছাকাছি। বাবুকে ব্রেড অমলেট বানিয়ে দিলাম, চা করলাম। আমি চা দিয়ে ব্রেড টোস্ট দিয়ে খেলাম। ঝন্টুকে কলা খাওয়ালো। ওকে সকালবেলা খাইয়ে রেখে যেতে পারিনি না, ওই একটা টেনশান ছিল, কি করছে। আর এই ঘরে শুয়ে ঘুমিয়ে পড়লো। চা দিলাম, চা খেলো না। যাই হোক, চলো ঘরের পিছনে লাগি। আমার মেয়েটাকে কালকেই বলে দিয়েছিলাম যে সকালে আসতে হবে না, আমরা থাকবো না, তো আসতে হবে না। যার জন্য এই জামা কাপড় সব কিছু ঘর গোছানোর সাথে সাথে আবার ঝাড়ু পোছাও করতে হবে। ওরা এত ঝাড়ু পোছা করে, কত তাড়াতাড়ি ওদের হয়ে যায়, আমাদের তো হয় না। এই ঝাড়ু পোছা করতেই অনেকটা টাইম লেগে গেল। এখন জানি না রান্নাবান্না কী করব, দেখি আগে ঝাড়ু পোছা কমপ্লিট করি, ঘর একটু পরিষ্কার করে তারপরে রান্নাবান্নার দিকে যাব। বাবুকে জিজ্ঞেস করেছি, বাবু বলেছে খিচুড়ি বানিয়ে নাও। ঘরের কাজ করে ঘরে যা সবজি ছিল সেই সবজিগুলোই কেটে নিয়েছি। আলু, গাজর, টমেটো, বিনস সব কেটে নিয়েছি। আর একটু পেঁয়াজ দিয়ে আজকে মুসুর ডাল দিয়ে খিচুড়ি বানাবো। আর এই দেখো বেগুনটার অবস্থা। বেগুন নিয়ে এসছে সেদিনকে, পুরো বীজ ভরা আর খানিকটা পোকাও। তো অর্ধেকের বেশি তো ফেলেই দিই। সমস্ত সবজি দিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কুকারে বসিয়ে দিয়েছি। সবজিগুলো একটুখানি হালকা ভাজা ভাজা হলে পরে চাল ডাল দিয়ে দেবো, তাহলেই আমার খিচুড়ি রেডি। এই চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম। খিচুড়ি আমার তৈরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। ঝন্টুকে খাওয়ানো হলো, আমার কাছে প্রথমে খাবে না, দুজনে মিলে অর্ধেক খাওয়ানো হলো। আর এই তরকারি একটুখানি ফুলকপির তরকারি ছিল, একটুখানি অমলেট নিয়ে নাও। আর বাবু শিক কাবাব পুড়িয়েছে, আমার সঙ্গে আচার। একটা চোখের ওপরেই এরম ব্যান্ডেজ করে দিয়েছে। আমি তো ভেবেছিলাম বোধহয় পুরো ঘুরিয়ে ব্যান্ডেজ করবে, কিন্তু করেনি তা। একটা চোখের ওপরেই করেছে।
তো 6 ঘন্টা বাদে এটা খুলে দিতে বলেছে। তো বাবু এই দেখো টেনে টেনে 6 ঘন্টা হয়ে গেছে, এখন 6টা বাজে। এই যে টেনে টেনে খুলছে। খোলার জন্যও তো খুব ব্যথা লেগেছে। সব ঠিক আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ আরে দেরি করলি, আমরা এই মাত্র চা খেলাম। এটা কি নিয়ে এসছিস? পিৎজা? আমার ভাল লাগে না, তোরা খা। ওঠো না, উঠে বসো। আমাকে এক টুকরো দে না। এরকম করে দিতে পার, গরম তো। বসে খাও না, না উঠি খেতে উঠে বসে খাও। সারাদিনে বেশ কয়েকবার ড্রপ দিয়েছে, ফোঁটা ফোঁটা ওষুধ দিতে হবে। এখানে চিকেন স্যুপ আর ব্রেড টোস্ট দিয়ে দিয়েছি। আমি তো কিছু খাবোই না, আর ওরাও খেয়ে নিয়েছে। আজকে রাত্রের পর্ব প্রায় শেষ। সারাটা দিন কোথা দিয়েছি, কীভাবে কাটলো আজকে সেটা আর বলেন না। যাই হোক, একটা বড় জরুরি কাজ আজকে হয়ে গেছে, এটাই হলো বড় কথা। তো সন্ধেবেলায় মামুন আর কিষান এসেছিলো, পিৎজা আরও কী সব নিয়ে এসেছিলো। ওরা সব খেয়েছে, খেয়ে পুকুও খেলো না কিছু রাত্রিবেলা, বাবুও কিছু খেলো না। আর একে তো দেখতেই পেয়েছো, দিয়েছি কি বলে চিকেন স্যুপ আর ব্রেড। বললেও রুটি খাবো না, রুটি খেতে গেলে রাতে প্রেশার পড়তে পারে, সেই জন্য রুটি খাবো না। আমি ঠিক আছে রুটি খেবো না, তো ব্রেড টোস্ট আর চিকেন স্যুপ খেয়েছে। আর এত বেলা করে আমরা এসে খেয়েছি, যার জন্য আমারও খিদে নেই। আমিও রাত্রিবেলা কিছু খাবো না। একে খেতে দিয়ে এখন জন্টুকে আমার খাওয়াতে হবে। ওর খাওয়া মানে আজকাল খুব বায়না, খুব দুষ্টুমি করছে। যেহেতু খাওয়ায়, দুপুরবেলায় ওইখানে গিয়ে বসে রইলো, আমার হাতে খাবে না, ওকেই খাওয়াতে হবে। ওই অবস্থায় ওকে অর্ধেক খাইয়েছে, তারপরে আমি আবার অর্ধেক খাইয়েছি। তো যাই হোক, আজকে মানে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। একটা বড় একটা পেন্ডিং কাজ ছিল, সেই কাজটা হয়ে গেল। তো আজকের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, সবার সাথে। কেমন লাগে জানিও। আসলে সব কথা সবার মানে নিজের পরিবারের সাথে শেয়ার করতে ভালো লাগে, তো সেই জন্যই শেয়ার করলাম। তো চলো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। গুড নাইট। তোমার নাম টুনু হয়ে গেছে এখন, আবার তোমার নাম টুনু হয়ে গেছে, ঘুমনগির থেকে টুনু হয়ে গেছে তোমার নাম। একটা বুড়ি, একটা টুনু, একটা বুড়ি। না না, ফেলবে না, চলো। কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে। তুমি গুডগার্ল হয়ে বসেছিলে তখন? মামুন বলে গুডগার্ল হয়ে বসো, তাড়াতাড়ি করে গুডগার্ল হয়ে বসেছে। তুমি গুডগার্ল হয়ে বসেছিলে নাকি? গুডগার্ল হয়েছিলে তুমি? তুমি গুডগার্ল হতে পারো?